ওকে, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা ভালো আছো। আজকের এই টপিকে আমরা কথা বলবো হচ্ছে ইলেকট্রন বিন্যাস নিয়ে। এবং ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলতে গেলে আগে তোমাকে যদি একটু বলি যে একটা ইলেকট্রন সেটা কি করব, সেটাকে সাজাবো। হ্যাঁ, এটার বাংলাটা যদি একটু বোঝানোর ট্রাই করি তাহলে বলবো যে একটা ইলেকট্রনকে আমরা সাজাবো। তাহলে তুমি যদি কোনো কিছু সাজাও, মনে করো একটা নির্দিষ্ট জায়গার উপরে সাজাও, যে তুমি তোমার বই সাজাবে, সেটা হচ্ছে তোমার কোনো টেবিলে সাজাবা। তুমি যদি বলো যে তুমি কলম রাখবা, তাহলে তুমি কলমদানিতে কলম রাখো। তুমি যদি বলো যে তুমি হচ্ছে ভাতের প্লেট রাখবা, তাহলে ডাইনিং টেবিলের উপর রাখো। আচ্ছা, সিম্পলি একটা এক্সাম্পল দিলাম। তো এই যে সাজানো হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার উপর আমরা সাজাই। তাহলে এই যে ইলেকট্রনগুলোকে আমরা কোথায় সাজাই? ইলেকট্রনগুলোকে আমরা সাজাই হচ্ছে একটা অরবিটালে বা একটা শক্তি স্তরে। ঠিক আছে, একটা অরবিটালে বা একটা শক্তি স্তরে। তোমরা দেখলেই বুঝতে পারবা। জাস্ট আমার কথা যেটা শুনছো এটা মাথায় রাখো, পরবর্তীতে আস্তে আস্তে বুঝবে, এখনই বোঝার দরকার নাই। ওকে, তো তোমাকে যদি আমি বলি যে তোমার হচ্ছে তুমি এখন খালি দেখো, তুমি বুঝতে পারবে সব। দেখো আর তো মনে করো এটা একটা 4 তলা বিল্ডিং। কয়তলা বিল্ডিং? 4 তলা বিল্ডিং। 4 তলা বিল্ডিং এর প্রথম 4 নম্বর তলায় হচ্ছে 4টা ঘর আছে, তুমি এভাবে মনে রাখতে পারো। 3 নম্বর তলায় হচ্ছে 3টা ঘর আছে, 2 নম্বর তলায় হচ্ছে 2টা ঘর আছে, 1 নম্বর তলায় 1টা ঘর আছে। এটা একটা 4 তলা বিল্ডিং। হ্যাঁ, 4 তলা বিল্ডিং, বুঝছো কিনা বলো? এটা 4 তলা বিল্ডিং। ওকে, তো এই 4 তলা বিল্ডিং এ তুমি দেখলা যে প্রথম এখানে চারটা তোমার হচ্ছে ঘর থাকবে, তারপর হচ্ছে 3টা ঘর থাকবে, 2টা ঘর থাকবে, 1টা ঘর থাকবে। তাহলে এই ঘরটার নাম আমরা দিব হচ্ছে এস, এই ঘরটার নাম আমরা দিব হচ্ছে এসপি, এই ঘরটার নাম হচ্ছে এসপিডি, এই ঘরটার নাম আমরা দিচ্ছি হচ্ছে এসপিডি। এখন এস যে ঘরটা, সেই ঘরে জায়গা ধরবে 2 জনের। এটা যে ঘর মালিক বা যে ঘর বানাইছে সে বলেই দিছে। পি তে জায়গা ধরবে কয়জনের? 6 জনের। ডি তে ধরবে 10 জনের। এফ এ ধরবে কয়জনের? 14 জনের। আচ্ছা, এখন একজন বলছিল, বুঝছো, সৈয়দপুরে যখন ক্লাস নিচ্ছিলাম এসএসসি প্রিপারেশনের, সম্ভবত 23 ব্যাচের এক ছেলে আমাকে বলছে যে স্যার এসে কেন জায়গা ধরে 2টা। তো এখন আমার তো মানে ওই সময় মাথাটা মানে গরম হয়ে গেছে যে আসলে এটা ফির কোন ধরনের কোশ্চেন। তখন আমি বললাম যে না, কোশ্চেনটা তো যুক্তিসঙ্গত, কেন জায়গা ধরবে 2টা, এর পিছনে তো একটা কারণ আছে। যখন আমরা কোয়ান্টাম পড়ি তখন এটা বোঝাই। তো আমি বললাম যে এত ছোট মানুষ বা এ ক্লাস 10-এ পড়ে, এর জন্য এক্সাম্পল কি হইতে পারে? তখন আমি বললাম যে দেখো, তুমি ওয়াশরুমে একা যাও না, 2 জনকে নিয়ে যাও। সে বললো ভাইয়া ওয়াশরুমে আমি একাই যাই। তাহলে ওয়াশরুমে জায়গা ধরে কয়জনের? 1 জনের। এই জন্য জায়গা ধরে হচ্ছে এসে 2 জনের। বুঝছো? এখন তোমার যতটুকু দরকার তুমি ততটুকু নাও। ঠিক আছে, তাহলে এসে জায়গা ধরতেছে কয়জনের? 2 জনের। কেন? ওয়াশরুমে 6 জনের জায়গা ধরে, তোমার বেডরুমে তো 6 জন থাকে না, ওয়াশরুমে 6 জন থাকে। আবার ডাইনিং এ 6 জন বসে খায়, রুমে তো আর 6 জন ঘুমায় না, ততজন ঘুমায় যায়। তো এইটা হচ্ছে তুমি এখন এইভাবে মনে রাখো, পরবর্তী যখন কোয়ান্টাম পড়ানো হবে তখন তুমি বুঝবে যে কেন 2টা হচ্ছে, কেন 6টা হচ্ছে। বুঝছো কিনা বলো? আচ্ছা, এখন এটা তুমি মনে রাখলা যে এসে জায়গা ধরে 2টা, পিতে ধরে 6টা, ডিতে ধরে 10টা, আর এফে ধরে 14টা। এখন তুমি আগে 10টা মৌল, তোমাকে আমি বলছিলাম এর আগে 2টা ভিডিওতে যে 30টা মৌলের নাম মাস্ট মুখস্থ রাখতে হবে। হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ব্রোন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। আচ্ছা, আমি আগে 10টা লিখলাম। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে হচ্ছে 1 দিবা, 2 দিবা, 3 দিবা, 4 দিবা, 5 দিবা, 6 দিবা, 7, 8, 9, 10। এখন তুমি বলবা যে ভাইয়া আমার স্যার তো এইখানে পড়াইছে, এখানে 1। ভাই এটা কোন ধরনের নিয়ম ভাই? এখানে 1, এখানে 2। ভাই এটা কোনো নিয়মই না। কারণ হচ্ছে আমরা যখন পদার্থের গঠন অধ্যায়টা পড়ি তখন আমরা একটা জিনিস শিখছি যে এটা একটা পরমাণু যদি হয়, এখানে তার থাকে ভর সংখ্যা, এখানে তার থাকে পারমাণবিক সংখ্যা, এখানে তার থাকে চার্জ। এটা তো আমরা পড়ছি। তাহলে ভাই কেন তুমি এখানে 1 দিবা? কথা বুঝছো? এটা কিন্তু একটা মানে ভুল, কিন্তু আমাদের টিচাররা এইভাবে শেখায়। তো এই ভুলটা করা যাবে না। হ্যাঁ, আমরা এখানে দিব, বিকজ আমরা তো জানি যে একটা পরমাণু স্ট্রাকচার কেমন হয়। ঠিক আছে, আচ্ছা, তো দেখো, তো এখানে প্রথমে যে ঘরটা আমরা বললাম এটা 1 তলা, এটা 2 তলা, এটা হচ্ছে 3 তলা, এটা হচ্ছে কত? 4 তলা। বুঝছো কিনা বলো? বুঝছো? 1 তলাতে 1 দিলাম, 2 তলাতে 2 দিলাম, 3 তলাতে 3 দিলাম, 4 তলাতে 4 দিলাম। তাহলে কেউ যদি আসে, সে নিচ থেকে উপরের দিকে উঠবে। কেউ একবারে 4 তলা যাইতে পারবে না। তাই কি করতে হবে? নিচ থেকে যেতে হবে। তাহলে প্রথম বান্দার নাম হচ্ছে অক্সিজেন। সে আসছে একাই,
একাই আসছে। তাহলে একতলায় এই যে এস যে ঘরটা সেখানে জায়গা ধরে দুইজনের, এস এর জায়গা ধরে কয়জনের? দুইজনের। তাহলে আমি বললাম যে যেহেতু একজন আসছে তাহলে নিচে আসছে, আসার পরে সে কোন ঘরে আসছে? একতলার এস নম্বর ঘরে আসছে। তাহলে একতলার এস নম্বর ঘরে কয়জন আসছে? একজন আসছে। বুঝছো কিনা বল? কিন্তু এখানে জায়গা ধরে কয়জনের? দুইজনের। এটা আমরা পরে মানে এটা আস্তে আস্তে বুঝতে হয়ে যাবে, মানে করতে করতে হয়ে যাবে। এখন দেখো এর কাজ শেষ, এখন আসছে হিলিয়াম। হিলিয়াম কত? 2। তাহলে হিলিয়াম কোথায় আসবে? এখানে আসবে। তাহলে হিলিয়াম এখানে আসছে 1s এ আসছে, আসার পরে হিলিয়াম বলছে আমি দুইজন আসছি, আমি দুইজনই থাকবো। তাহলে এস ঘরে জায়গা ধরে কয়জনের? দুইজনের। তাহলে দুইজনই বসবে। বুঝছো কিনা বলো? আচ্ছা, এখন আসছে লিথিয়াম। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। কত বলো তো? 3। তাহলে 1s2, যেহেতু প্রথমে এখানে আসবে, এখানে প্রথম যে ফ্লোর আছে সেখানে হচ্ছে দুইজনের জায়গা হয়ে গেছে। এখন এখানে তো আর থাকা পসিবল না। এখন এখানে যেহেতু দুইজনের জায়গা আছে, বাড়িওয়ালা বলছে এখন উপর তলায় যাও। তাহলে এখানে 2s এ আসবে। তাহলে 2s এ যাওয়ার পরে তাহলে 2s এ জায়গা ধরে দুইজনের, কিন্তু এখানে একজন হয়ে গেছে, এখানে দুইজন হয়ে গেছে। তাহলে আর কয়জন আছে? একজন আছে। তাহলে এখানে দুইজন থাকলো, এখানে একজন থাকলো। তাহলে 1s2 2s1। বুঝছো কিনা বলো? বুঝাইতে পারছি? এখন তারপরে আসো কথা হবে। 10টা শেষ করে কিছু কথা বলবো, কথা আছে। হ্যাঁ, তাহলে দেখো এটা হচ্ছে, দেখো তাহলে এটা কত? 4। তাহলে এখানে জায়গা ধরে কয়জনের? দুইজনের। তাহলে এইখানে জায়গা ধরে কয়জনের? দুইজনের, যেহেতু এটা ভর্তি হয়ে গেছে। তাহলে আমরা কি বলবো? 1s2 2s2 1s2 2s2। বুঝছো কিনা বল? বুঝছো? শোনো, আমার স্যার যখন পড়াইতো তখন আমি এটা ফিল করছি, হ্যাঁ, যে এটা এত কঠিন কেন মনে হয়। সারা পড়া হচ্ছে এসএসপি, এসপিএস, ডিপিএস, এফডিপিএস। তো ভাই এটা পড়তে গেলে কি প্রবলেমটা ফেস হয় ভাই? আমি তো প্রথমে কিছু জানি না, ঠিক আছে? স্যারও বলে দেয় যে এসে ধরবে 2টা, কিন্তু তুমি এই শর্টকাটে করবা ফার্স্ট টাইম, তোমার ভালো, মানে তুমি বুঝতে সুবিধা হবে, তুমি করতেও পারবা, ঠিক আছে? তারপর দেখো, তারপর যদি আমরা বলি যে এই যে আমাদের 5, এখানে ধরে কয়টা জায়গা? 5টা। তাহলে আমরা যদি বলি যে এখানে 5টা যেহেতু জায়গা, ধর নাম হচ্ছে বোরন। কি? বোরন। হ্যাঁ, বোরন। তাহলে বোরন যে আছে, তাহলে আমাদের বোরন যে আছে, বোরনের হচ্ছে 5টা জায়গা ধরে। তাহলে প্রথমে যাবে কোথায়? প্রথমে যাবে একতলায় জায়গা ধরে কয়জনের? দুইজনের। তাহলে এখানে কয়জন বাকি আছে? 5 জন আছে। তাহলে 2 জন হয়ে গেছে, আর থাকবে কয়জন? 3 জন। তাহলে এইখানে যাবে 2 জন, এটা যখন ভর্তি হয়ে গেছে তখন পরেরটাতে যাবে, এখানে যাবে 1 জন। বুঝছো কিনা বলো? তাহলে 2 2 এ 4 আর 1 কত? 5। তাহলে কি লিখবো? 1s2 2 কি লিখবো? 2s2 2p কত লিখবো? 2p লিখবো 1। বুঝছো কিনা বলো? আমি কি তোমাদেরকে বোঝাইতে পারছি? আচ্ছা, যদি বোঝাইতে পারি তাহলে দেখো পিতে জায়গা ধরে কয়টা? 6টা। এখনো কিন্তু আরো 5টা জায়গা ধরবে, তারপর উপরটাতে যাবে। তাহলে এখন দেখো কার্বন 6টা। তাহলে এখানে যদি বলি যে এখানে জায়গা ধরবে 2টা, এখানে জায়গা ধরবে 2টা, এখানে জায়গা ধরবে কয়টা? 2টা। কারণ 2 2 এ 4, 1 কত? 6। তাহলে এখানে মানে কার্বনের লোকজন কত? 6 জন। আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে 1s 2s আর 2p এই 3 জায়গায় গেছে, তাহলে কয়টা করে গেছে যদি বলি? তাহলে 1s এ গেছে 2টা। কয়টা? 2টা। 2s এ গেছে কয়টা? 2টা। তাহলে 2টা। 2p তে গেছে কয়টা? 2টা। তাহলে 2টা। বুঝছো কিনা বলো? ইজি ভাই, ইজি। বুঝছো? মুখস্থ করার দরকার নাই। হ্যাঁ, আমি মুখস্থ করবো এসপিএস, হ্যাঁ, দরকার নেই। তারপর ধরো নাইট্রোজেনে আমাদের পারমাণবিক যে সংখ্যা সেটা হচ্ছে 7টা। আচ্ছা, তাহলে কিভাবে করতে হয় বলো তো? তাহলে বলো, তোমরাই বলো। তাহলে তোমরা বলো যে প্রথমে কি হবে? চিন্তা করো। এসে যাবে 2টা, এখানে যাবে 2টা, যে 2টার পরে এটা ফুল হয়ে যায়, তারপর যাবে পিতে জায়গা ধরে কয়টা? 6টা কি দিব না? তাহলে 6 4 তো 10 হয়ে যাচ্ছে। আমার তো 10-এর দরকার না, আমার দরকার 7-এর। তাহলে আমি এখানে কত দিব? 2 দিয়ে যেহেতু 4 হয়ে গেছে, আর দিব হচ্ছে 3। বুঝছো কিনা বলো? তাহলে আমি কি লিখবো? কি লিখতে পারি? যে লিখতে পারি 1s2 2s2 2p কত বলো তো? 2p হচ্ছে 3। বুঝছো কিনা বলো? আমি কি বোঝাইতে পারছি তোমাদেরকে? তোমরা বুঝছো? বিষয়টা বুঝছো? আচ্ছা, এখন দেখো, এখন 8 নম্বরটা তোমরা নিজে করবা। 8 9 নিজে করবা, 10 নম্বরটা আমি করে দিচ্ছি। হ্যাঁ, 8 9 তোমরা নিজে করবা, নিজে করে সুন্দর করে কমেন্টে দিয়ে দিবা যে ভাই করছি। হ্যাঁ, এখন দেখো এটা যদি 10 হয়, এখন দেখো হচ্ছে রেগুলার ভিডিও আসবে। হ্যাঁ, মাঝখানে হচ্ছে ব্যস্ততার কারণে হয় নাই, এখন থেকে আসবে। সেটা হচ্ছে এই সেমিস্টারটাতে, সেমিস্টার শুরু হবে অক্টোবরের দিকে। বুঝছো? এই কয়েকদিন মোটামুটি ফ্রি, তো রেগুলার ভিডিওগুলো আসবে, সমস্যা নাই। এরপর আমরা আস্তে আস্তে কথা বলবো। হ্যাঁ, তো দেখো আমাদের মূল টার্গেট হচ্ছে এসএসসি এবং এইচএসসির যে কেমিস্ট্রির পোলাপাইন আছে, কেমিস্ট্রি আর আইসিটি। হ্যাঁ, আপাতত এই কয়টা নিয়ে, কারণ ব্যস্ততা চলতেছে, এই কয়টা নিয়ে কাজ করি। হ্যাঁ, এখন দেখো অক্সিজেন আছে কয়টা? 8টা। তাহলে এখানে কি তুমি 2টা দিতা, 2টা হলে ভর্তি হয়ে যেত। এখানে দিত 2টা,
এখানে জায়গা ধরে 6টা, তুমি কি 6টা দিবা? তুমি 6টা দিবা? আচ্ছা আমরা কাকে নিয়ে এই দুইটা তো তোমাদের করতে দিলাম, তাহলে আমরা 10 নম্বরটা লাইন নিয়ে কাজ করি। তাহলে এখানে দুইটা 4টা হয়েছে, এখানে 6টা দিলে কয়টা? 10টা হয়ে যায়, বুঝছো? তাহলে 10টা যদি হয় তাহলে আমি কি লিখতে পারি না 1s2 2s2 টুপি কত? টুপি কত বলো? টুপি হচ্ছে 6, বুঝছো কিনা বলো? বুঝছো? যদি বোঝো তাহলে আমি হচ্ছে তোমাদের বাকিগুলো করাই দিই, হ্যাঁ? বুঝছো কিনা বলো? বোঝা যায়? ইজি। আচ্ছা দেখো, তোমাকে আরেকটা কথা বলে রাখি যে 1 থেকে 20 যতটা সহজ তার থেকে 21 থেকে 30 আরো বেশি সহজ, ঠিক আছে? কিন্তু তুমি বলো ভাইয়া এটা কি কথা বললেন, আজব একটা কথা বললেন। কিন্তু কথা আজব না, কথা সত্যতা আছে, প্রমাণ হবে, হ্যাঁ? আচ্ছা তারপর দেখো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। কিন্তু ভাইয়া মুখস্থ করতে হবে, বুঝছো? এর পারমাণবিক সংখ্যা, এর সিরিয়ালটা মুখস্থ না থাকলে হবে না, বুঝছো? 18, 19, 20। দেখো তাহলে যদি সোডিয়াম হয় তাহলে দেখো সোডিয়ামের ক্ষেত্রে তুমি কি করতে, যেই হোক তাকে প্রথমে একতলায় আসতে হবে। তাহলে একতলায় যদি আসে ভাইয়া তাহলে কি হইতো বলো? তাহলে তুমি লিখতে যে ভাইয়া একতলায় তো 2টা জায়গা ধরে 2টা, ভাইয়া এখানে তো 2টা জায়গা ধরে 2টা, ভাইয়া এইখানে জায়গা ধরে 6টা, তাহলে 6টাই দিয়ে দিলাম। তাহলে 6 4 10, ভাইয়া এখন তো ভাইয়া মিলতেছে না। তো যদি না মিলে ভাই উপরেরটাতে যাও, তাহলে উপরেরটাতে কত? তাহলে 6 4 যদি 10 হয় তাহলে এখানে তো 1 হচ্ছে 11, কিন্তু এখানে জায়গা ধরে 2 জনের, তাহলে 1 আমরা দিতেই পারি। তাহলে তুমি কি লিখবা? তুমি লিখবা ভাইয়া 1s2, যেহেতু 1s2 হয়ে গেছে, 2s2 তুমি লিখবা, 2s2 তুমি লিখবা, 2p 6 হয়ে গেছে তুমি লিখবা 6, এবং তুমি লিখবা 3s1। বুঝছো কিনা বলো? বুঝছো? তা তুমি যদি এটা করতে পারো তা তুমি মোটামুটি এই দুটাও করতে পারো, এই দুটা করে নিবা, ঠিক আছে? আমরা ডিরেক্ট সিলিকনে চলে যাই। ডিরেক্ট কোথায় যাবো? সিলিকনে চলে যাবো, বাকিগুলো করে নিবে। ওকে, সিলিকনে করে কমেন্টে দিয়ে দিবে, হ্যাঁ? তাহলে এখন দেখো আমরা সিলিকনে চলে যাই। তাহলে সিলিকনে দেখো, সিলিকন কত? 14। তাহলে এখানে জায়গা ধরে 2টা, এখানে জায়গা ধরে 2টা, এইখানে জায়গা ধরে 2টা, এইখানে জায়গা ধরে 6টা, তাহলে 10টা হয়ে গেছে। এইখানে জায়গা ধরে 2টা, তাহলে কত হলো? 10 আর 2 হচ্ছে 12, আরো 2টা লাগবে, তাহলে পিতে যাবে, পিতে ধরে 2টা। তাহলে যদি আমি লিখি তাহলে কিভাবে লিখবো? লিখবো হচ্ছে 1s গেছে, 2s এ গেছে, 2s এ গেছে, তারপর কোথায় গেছে? 2p তে গেছে, 2p তে গেছে, তারপর কোথায় গেছে? 3s এ গেছে, 3s, তারপর কোথায় গেছে? 3p তে গেছে। বুঝছো কিনা বলো? তাহলে তুমি কি লিখবা? 1s এ কয়টা গেছে? 2টা গেছে, তা তুমি লিখবা 2টা। 2s এ কয়টা গেছে? 2টা গেছে, তুমি লিখবা 2টা। 3s 2p তে কয়টা গেছে? 6টা, তুমি লিখবা 6টা। তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে ওইদিকে কিচ্ছু করতে হবে না। তারপর কোথায় গেছে? 3p তে কয়টা গেছে? 3p তে 3s এ গেছে 2টা, 3p তে গেছে 2টা। দেখো এখন হিসাব করো, 6 7 8 9 10 11 12 13 14, মিলছে কিনা বলো? বুঝছো? ইজি, বুঝছো? ইজি, অনেক ইজি, তুমি পারবা, ঠিক আছে? দেখো এখন আমরা হচ্ছে পরেরটাতে যাবো, হ্যাঁ? আমরা বেশি সময় নিব না, যেহেতু পারতেছি, এগুলো নিজে করব। আমরা ডিরেক্ট চলে যাবো আর্গনে। কোথায় যাবো? আর্গনে। দেখো আর্গনে কত? 18। এগুলো তোমরা করে দিবা, করে কমেন্টে দিবা, হ্যাঁ? আর্গনে কত? 18। আর্গনে যদি 18 হয় তাহলে তোমরা কি করবা বলো? তোমরা কি করবা আমাকে একটু বলো, একটু বলো। 18 যদি হয় তাহলে তুমি প্রথমে 1s এ যাবে 2টা, কয়টা? 2টা। 2s এ যাবে 2টা, 2p তে যাবে কয়টা? 6টা, বুঝছো? 6টা। 3s এ যাবে 2টা। এখন দেখো কয়টা হয়েছে? 10 11 12, 12 আমার লাগবে 18। 12 থেকে 18 যদি মাইনাস দাও, 18 মাইনাস 12 কয়টা থাকে? কয়টা থাকে বলো? 6টা। তুমি 3p তে 6টা দিবা, বুঝছো কিনা বলো? বুঝছো? তাহলে কি লিখবো বলো? তাহলে কি লিখবো? লিখবো 1s2 2s2 2p 6 3s2 3p কত? 6। দেখো দেখো মিলছে কিনা? 1s2 2s2 2p 6 3s2 3p কত? 6। বুঝছো? বুঝছো? আচ্ছা, যদি বুঝে থাকো তো দেখো, তাহলে এখন আর 2টা শেখাবো, তারপর হচ্ছে আমরা 21 থেকে 30-এ যাবো। ওকে 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 কিরে, বিল্ডিং এর তো নকশা বদলে গেছে। ওকে ওকে, বিল্ডিং এর নকশা ভাঙা যাবে না, বুঝছো?
নকশা ভাঙা যাবে না। দেখো নকশা ভাঙা কি যাবে রে? যাবে না। ওকে, দেখো একটু নিচে লেখা ট্রাই করি, দেখা যাচ্ছে? হয়তো যাচ্ছে। আচ্ছা 19। তাহলে এখানে 2টা দিয়ে দিলাম, এখানে 2টা, এখানে 6টা, 10টা হয়ে গেছে, এখানে 2টা 12টা, এখানে 6টা জায়গা ধরে 6টা। আচ্ছা 6টা 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 2s 2p 3s 3p। তাহলে এটাকে বসা দিই, 2টা 2টা 6টা 2টা 6টা। দেখো তো কয়টা হয়েছে? 18টা হয়েছে। গুনে দেখো 6 2 8 8 14 15 16 17 18। তো আমার লাগবে কয়টা? 19টা। এখন যাওয়ার কথা কোথায় ছিল? 3D-তে। কোথায় ছিল? 3D-তে। কিন্তু এবার খেলাটা জমবে। এখন পটাশিয়াম বলবে ভাই আমি 3 তলার ডি নম্বর রুমটা নিব না। কেন ভাই? এটা খুব দাম বেশি। চাচ্ছে বলবে ভাই আপনি 4S-এ দাম কম রাখছেন কিন্তু 3D-তে তো দাম বেশি। তো তখন বাড়িওয়ালা বলছে যে 4S-এর কিছু সমস্যা আছে। কয় না আমার 4 নম্বর, আমার টাকা কম, আমার 4র্থ তলায় ওই ঘরটা লাগবে। কেন লাগবে? এটা হচ্ছে ব্যাখ্যা আছে, বুঝছো? এটা খ নম্বরে খুবই আসে, এটা ব্যাখ্যা আমরা পরে দিব। তো বলছে যে না আমি 4 তলায় উঠবো, আমি 3 তলার ডি নম্বর ঘরে উঠবো, সোজা কথা। তাহলে সে কি করলো? সে হচ্ছে 3 তলার ডি নম্বর ঘরটাতে আর উঠলো না, সে চলে গেল 4 তলার এস নম্বর রুমে। কেন? এটার দাম বেশি ছিল, এটার দাম কম ছিল। সরি, দাম বেশি দাম কম, তাই। বুঝছো? এটা একটু ব্যতিক্রম, জাস্ট এটা মনে রাখলেই হবে। ওকে, তারপর দেখো, তারপর তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হবে? ক্যালসিয়ামের সেম সিস্টেম হবে, 1s2, তোমরা 2টা 2টা করে বসাবা, 2s2 2p কত 6, 3s2 3p কত 6, তারপর হচ্ছে 4s2। বুঝছো? এখন কেন 4 তলায়? কারণ আগেরটা গেছে যে পথে, পরেরটা ওই পথেই যাবে। বুঝছো? এটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা পরে শিখবো আমরা। হ্যাঁ, এখন দেখো, তোমাদেরকে বলছিলাম যে 1 থেকে 10 যতটা সহজ, তার থেকে 21 থেকে 30 আরো সহজ। স্লোগান কি ছিল? 1 থেকে 10 যতটা সহজ, তার থেকে 21 থেকে 30 আরো বেশি সহজ।